তুমিও কি চাও তোমার বয়ফ্রেন্ড তোমাকে বারবার ফোন করুক, খোঁজ নিক, তুমি কি করছো, কেমন আছো, ভালো আছো কি না, খেয়েছো কি না? তুমিও কি চাও তোমার গার্লফ্রেন্ড তোমাকে নিজের থেকে ফোন করে খোঁজ নিক, তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো, ভালো আছো কি না, কখন ফিরবে, এটা ওটা নিজের থেকে ফোন করুক, নিজের থেকে খোঁজ নিক, নিজের থেকে কথা বলার জন্য আসুক এগিয়ে? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভাই, তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডা চ্যানেলে। দেখো ভাই, আমাদের রিলেশনশিপ চলতে চলতে একটা সময় এরকম সিচুয়েশান চলে আসে যে রিলেশনশিপে তুমি কল না করলে সেই পক্ষ থেকে কোনো কল আসে না, তুমি ফোন না করলে সেই পক্ষ থেকে কোনো ফোন আসে না, কোনো মেসেজ আসে না। তখন আমাদের খুব কষ্ট হয় মন থেকে, ভালোবাসি ভেতর থেকে, সেই জন্য কষ্টও হয়, এক্সপেকটেশনও থাকে, সেই জন্য অনেক ভুগতেও হয়। তো এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে, যদি না পছন্দ হয় ডিসলাইক করবে, কোনো অসুবিধে নেই। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের মনের কথা, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো কি হয়, রিলেশনশিপে চলতে 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 যখন একটা টাইম আসে যে সে ফোন করে না, শুধু আমরা কল করলেই সে রিপ্লাই দেয়, আমরা মেসেজ করলেই সে রিপ্লাই দেয়, তাও আবার ওকে ঠিক আছে, ছোটোখাটো রিপ্লাই, পুরো দিন চলে যায়। রিলেশনশিপে থাকলে প্রিয় মানুষের সাথে কথা বলতে কার না ইচ্ছে যায়, তারও ইচ্ছে যায়, তোমারও ইচ্ছে যায়। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে সে কেন বলতে চাইছে না, কেন সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তার জীবনে অন্য কেউ এন্ট্রি নিয়েছে, না অন্য কিছুতে বিজি আছে? প্রথম তোমাকে এই জিনিসটা দেখতে হবে, হোয়াট ইজ দ্য মেন রিজন। সে যদি তার জীবনে ব্যস্ত থাকে, তার লাইফে ব্যস্ত থাকে, সে পড়াশোনায় ব্যস্ত আছে, বা সে কোনো কাজ করছে যেটাতে তোমাদের ফিউচার ভালো হবে, তোমাদের ফিউচার সিকিওর হবে, সেই জন্য সে কেটে যাচ্ছে, দেন দ্যাট উইল বি ফাইন। সেটা সমস্ত কিছু ঠিক আছে। যদি তার জীবনে কেউ আসে, সেটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম হবে। থার্ড পার্সন জীবনে এলে কি করতে হবে, কিভাবে হ্যান্ডেল করতে হবে, তার জন্য স্পেশাল ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখবে, তাহলে তোমাদের ভালো করে বুঝতে পারবে। এরপরে তোমাদেরকে বুঝতে হবে যে যখন তুমি ফোন করছো তাকে, যখন তুমি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছো, বারবার ফোন করছো, মেসেজ করছো, সে রিপ্লাই দিচ্ছে না, সে হয়তো ব্যস্ত আছে কোনো জায়গায় বা কোনো কারণে রিপ্লাই দিচ্ছে না, তারপরেও তুমি আবার ফোন করছো, তাহলে কি হবে, সেখানে সে ইরিটেট হবে, বিরক্ত হবে। এই বিরক্তটা দূর করার জন্য তোমাকে কিন্তু বারবার ফোন করা চলবে না। প্রথম জিনিসটা তুমি এটা লিখে নাও, তাকে কোনোভাবে বিরক্ত করবে না, কোনোভাবে ডিস্টার্ব করবে না, এটা প্রথম জিনিস। এরপরে দ্বিতীয় জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, দ্বিতীয় জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ফোন করে কোনো রকম আর্গুমেন্ট করবে না, কোনো রকম তর্ক করবে না, যে তুমি আমাকে ফোন করোনি কেন, তুমি আমাকে মেসেজ করোনি কেন, তোমার এটা করা উচিত ছিল, তোমার ওটা করা উচিত ছিল, তুমি এটা করবে, তুমি এটা করবে না, তুমি এটা খাবে, তুমি এটা খাবে না, তুমি এটা যাবে। নো আর্গুমেন্টস, কোনো রকম আর্গুমেন্টস না। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করো যে কী করছিলে, কোথায় ছিলে, ভালো আছো, খাওয়া দাওয়া করেছো কি না। তুমি ফোন করো, তুমি মেসেজ করো, তার দিক থেকে তোমাকে এক্সপেকটেশনটা কমিয়ে নিতে হবে যে সে তোমাকে করবেই, সে তোমাকে ফোন করবে বা মেসেজ করবে। যখন এক্সপেকটেশন ধীরে 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 কমতে থাকবে, তখন তুমি ভেতর থেকে পাওয়ারফুল হতে থাকবে। যে কোনো জিনিসে, যে কোনো রিলেশনশিপে, তুমি যদি রিলেশনশিপে দেখো যে এক্সপেকটেশন কম আছে, তাহলে রিলেশনশিপ অনেক ভালো থাকে। দেখো, রিলেশনশিপে থাকলে অবশ্যই এক্সপেকটেশন থাকবে, এক্সপেকটেশন না থাকলে, দুজনে দুজনের প্রতি কোনো চাহিদা না থাকলে, এক্সপেকটেশন না থাকলে, দুজনে দুজনের প্রতি একটা না থাকলে কীভাবে চলবে রিলেশনশিপ? চলবে না। সো ওই এক্সপেকটেশনের কথা বলছি না যে সে তোমাকে করবেই, হয়তো সে করতে পারছে না, তুমি ফোন করো, তুমি তার সাথে কথা বলার চেষ্টা করো। সে যদি ব্যস্ত থাকে কোনো কাজে, তাকে টাইম দাও, যে হ্যাঁ ঠিক আছে তুমি কাজটা করো, ওকে ফাইন, আমি আছি, নো প্রবলেম, কোনো ইস্যুস নেই, তুমি
তুমি টাইম পেলে আমাকে কল করবে। দেখো একটা সময় পরে গিয়ে তোমাকে সে টাইম দিতে শুরু করবে। হয়তো সে নিজের কেরিয়ার বিল্ড বা তোমাদের জন্য কোনো তোমাদের ফিউচার যাতে সিকিওর হয় তার জন্য কিছু কাজ করছে। তবে তাকে ডিস্টার্ব করো না, তাকে ইরিটেট করো না, তার সাথে অযৌতুক ঝগড়া করো না, তাহলে মেন্টালি পিস হারিয়ে যাবে, দুজনেরই মেন্টালি পিস হারিয়ে যাবে। ফলে রিলেশনশিপ খারাপ হবে, দুজনে ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে যাবে, ধীরে ধীরে দুজনের রিলেশনশিপের মধ্যে টক্সিসিটি ভরে যাবে। তখন যে কোনো কথা নিয়ে গণ্ডগোল হবে। এই তুমি তো আমার কথাই শোনো না, তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি তো আমাকে ওখানেই নিয়ে যাও না, তুমি তো এটাই করো না। রিলেশনশিপে থাকতে গেলে দুজনকে অ্যাডজাস্ট করতে হয়, অবশ্যই অ্যাডজাস্ট করতে হয়। সে হয়তো তোমাকে টাইম দিতে পারছে না ঠিক করে, সেটা তোমাকে মানতে হবে। তোমাকে হয়তো সেই যখন টাইম দেয়, ভালোবাসা দেয়, তখন ভরিয়ে দেয়, কিন্তু সবসময় হয়তো টাইম দিতে পারবে না। তোমাকে সেই জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে। তুমি ফ্রি আছো বলে সেও যে ফ্রি থাকবে এটা তো নয়। তুমি নিজেকে বিজি করো, এখানে একটা বড় পয়েন্ট, তুমি নিজেকে বিজি করো। যে কোনো কাজে নিজেকে যখন বিজি করবে, ব্যস্ত রাখবে, তখন কি হবে, বারবার তার সাথে কথা বলতে হবে, বারবার ফোন করতে হবে, বারবার মেসেজ করতে হবে, 24 ঘন্টার 5 ঘন্টা 10 ঘন্টা আমাকে দিতে হবে, এটা হবে না। তুমি যখন ব্যস্ত থাকবে, তোমার নিজের স্কিল ইমপ্রুভ হবে, তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, স্কিল ইমপ্রুভের সাথে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, এর সাথে সাথে তুমি জব করতে পারবে, এর সাথে সাথে তোমার মধ্যে স্কিল থাকলে আজকালকার যুগে কেউ বসে থাকবে না। স্কিল ইজ ম্যান্ডেটরি। সো এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করো, ডিস্টার্ব করো না, অযৌতুক ঝগড়াঝাটি কলহ অযথা এক্সপেকটেশন রেখো না, তাহলে রিলেশনশিপ ভালো থাকবে। দেখো রিলেশনশিপ রাখতে গেলে একটা এক্সপেকটেশন থাকবে, সেটার কিন্তু আমি একবারও বলছি না যে সেই জিনিসটা দূর করে দাও, সেই জিনিসটা দূর করে দিলে রিলেশনশিপ খারাপ হয়ে যাবে। আমি এই এক্সপেকটেশন বলছি যে সে আমাকে ফোন করবে না, তুমি নিজের থেকে করে নাও। যখন দেখতে পাচ্ছ ফোন করছে না, ব্যস্ত আছে, ঠিক আছে, তুমি নিজের থেকে করে নাও। একদিন সে যখন বুঝতে পারবে যে আমারও ফোন করা উচিত, আমারও খোঁজ নেওয়া উচিত, যখন তোমার শরীর খারাপ হবে, তখন অবশ্যই সে তোমার খোঁজ নেবে, অবশ্যই সে তোমাকে ফোন করবে, তখন তুমি বুঝতে পারবে, তখন তোমার কাছে ক্ল্যারিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে পারার সাথে সাথে তোমরা এই জিনিসগুলো কাজে লাগাও, শুধু শুনলে হবে না, কাজে লাগাতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এই রিলেশনশিপে কোনোদিনও ঝগড়া করো না, রিলেশনশিপে ঝগড়া করলে রিলেশনশিপ খারাপ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের মতামত, তোমাদের কিছু আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।